আমি অভিক রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, পানিহাটিতে তৃণমূল এবং সিপিএম এর মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। সেখানে তৃণমূল এবং সিপিএম দুই রাজনৈতিক দলের মধ্যেই সংঘর্ষের ঘটনা। পানিহাটিতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। যে অভিযোগ উঠছে, সিপিএম এর মিছিলের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। পানিহাটির ঘটনা, তৃণমূল এবং সিপিএম এর মধ্যে এই সংঘর্ষের ঘটনা, যেখানে সিপিএম এর মিছিল চলছিল এবং সেই মিছিলের সময় এক অটো চালককে মারধর করা হয় বলেই অভিযোগ উঠেছে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূল এবং সিপিএম এর কর্মী সমর্থকদের মধ্যে বচসা তৈরি হয়, হাতাহাতি হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিবেশ। পানিহাটির ঘটনা সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন যেভাবে তৃণমূল এবং সিপিএম এর মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত কথা বলবো। জয়ন্ত, ঠিক কোন ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের বাঁধলো তৃণমূল এবং সিপিএম এর মধ্যে? দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকে কিন্তু রাত্রিবেলা সিপিএম অর্থাৎ ডিওয়াইএফআই এর যারা কর্মীরা ছিল তারা কিন্তু কালীগঞ্জের যে ঘটনা তার প্রতিবাদে একটি মিছিল বার করেছিল। সেই মিছিলে দেখা যায় যে প্রচুর সংখ্যক লোক হয়েছিল। সেই সময় কিন্তু রাস্তা পুরোপুরি জ্যাম হয়ে যায়। সেই সময় এক অটো চালক বলে, দাদা একটু সাইড দিন, আমি বেরিয়ে যাবো অটো নিয়ে, কারণ আমার প্যাসেঞ্জার পুরো লোডেড এবং তাদের সঠিক গন্তব্যে পৌঁছাতে হবে সঠিক সময়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেই মিঠুন চন্দ্রের সঙ্গে সিপিএম কর্মীর কিন্তু বচসা তৈরি হয় এবং সেই বচসা থেকে কিন্তু তর্কাতর্কি পর্যায়ে পৌঁছায় এবং তারপরে দেখা যায় যে সেই সিপিএম কর্মী মিঠুন চন্দ্রের উপর কিন্তু সিপিএম এর যে পতাকা ছিল তার যে ডান্ডি, সেই ডান্ডিতে কিন্তু মুখের উপরে প্রহার করে এবং তাকে অটো থেকে নামিয়ে সজোরে কিন্তু চড়থাপ্পড় মারতে থাকে এবং তারপরে কিন্তু তার অটোর যে কাচ এমনটা সেটাও কিন্তু ভেঙে দেওয়া হয়, এমনটাও কিন্তু অভিযোগ। এবং গোটা ঘটনায় কিন্তু তারপরে কিন্তু চাঞ্চল্য তৈরি হয় এবং অটো ইউনিয়নের যারা অধিকর্তারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে চলে আসে এবং সাময়িক সময়ের জন্য কিন্তু পুরোপুরি অটো বন্ধ করে দেওয়া হয়। এবং তারপরে দেখা যায় যে তৃণমূল কর্মী এবং সিপিএম কর্মীরা নিজের বচসায় জড়িয়ে পড়ে এবং গোটা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে খড়দহ থানার 4 ভ্যান পুলিশ এবং র্যাব নামাতে হয় পানশিলা অঞ্চল জুড়ে। এবং এই গোটা ঘটনার বিষয়ে কিন্তু যার বিরুদ্ধে মূলত অভিযোগ যে সিপিএম কর্মী তাকে মারধর করেছে মিঠুন চন্দ্র, এই গোটা ঘটনার বিষয়ে ইতিমধ্যে যেমনটা জানতে পারা যাচ্ছে অভিক, যে খড়দহ থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তৃণমূল চাইছে যে গোটা ঘটনার সঠিক বিচার হোক এবং বিচারের দাবিতে কিন্তু সোচ্চার হচ্ছে আইএনটিটি ইউসি এর সমস্ত কর্মীরা। এবং তারা বলছে যে এই ধরনের ঘটনা কেনই বা ঘটবে, এই মারধরের ঘটনা কেনই বা ঘটবে, সেই বচসা তর্কাতর্কি হতে পারে, সেখান থেকে মিটে যেতে পারতো, কিন্তু গায়ে কেন হাত তোলাবে, এই প্রশ্নে কিন্তু তুলতে আরম্ভ করেছে তৃণমূল আইএনটিটি ইউসি এর কর্মীবৃন্দরা। এবং গোটা ঘটনা পরিস্থিতি আনতে কিন্তু গতকালকে খড়দহ থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আইসি তাকে কিন্তু ঘটনাস্থলে স্বয়ং আসতে হয়েছিল গোটা ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এই ইতিমধ্যে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে যে এই ঘটনা কেন হলো এবং এই যে প্রহার হলো আইএনটিটি ইউসি কর্মীর উপরে সেটাও বা কেন হলো, এই গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। অভিক, ধন্যবাদ জয়ন্ত তোমায়। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।